নিজের সমস্ত ভুল ধারণা বুঝতে পারলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বড় ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অহনাকে যখনই বাড়িতে দিয়ে আসে ঠিক সেই মুহূর্তে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আরো অনেক কিছুক্ষণ যদি অহনার সাথে থাকতে পারতো তাহলে হয়তোবা তার সত্যিই খুব ভালো লাগতো, এমনটাই ভাবতে থাকে এবং বাড়ি ফিরে আসে। অপরদিকে এই একই অবস্থা এবং এই একই কথা ভাবতে থাকে অহনা নিজেও। অহনা মনে মনে বল যে আমি যদি সত্যি আপনার সাথে আরো কিছুক্ষণ থাকতে পারতাম তাহলে হয়তোবা অনেক বেশি ভালো হতো, কিন্তু তখন তারা সেখান থেকে আলাদা হয়ে যায় এবং নিজের মনের মধ্যে সমস্ত কথা চেপে রাখে এবং নিজের মনের মধ্যে সমস্ত কথা চেপে রেখেই দুজন দুদিকেই চলে যায়, দুজনের পথ আলাদা হয়ে যায়। কিন্তু এতে করে অহনা বলছে না মামুস, সেরকম কোনো ব্যাপার নয়। ঠিক তখনই ছোট মামা বলছে কিন্তু আমার যে মনে হলো আমি একটি স্কুটির শব্দ শুনেছি, তোমাকে কি কেউ ড্রপ করে দিয়ে গেছে? ঠিক তখনই বলছে ছোট মামা আমি কোনো কিছু আর বলতে চাইছি না, সত্যিটাও বলবে না মিথ্যেটাও বলতে চাইছি না, তাহলে একটা তো কিছু বলতে হবে। আমার তো খুব চিন্তা হয় তাহলে তুমি কিভাবে এলে, তোমাকে কে নামিয়ে দিয়ে গেল, আমার তো একবার জানার অধিকার রয়েছে, আমি যেহেতু তোমাকে মেয়ে হিসেবে মেনে নিয়েছি। এতে করে তখন বলছে হ্যাঁ আপনি সেটা অবশ্যই জানতে পারেন। ঠিক তখন বলছে বেশ তাহলে বলো কে? ঠিক তখন বলছে আসলে অর্জুন আমাকে নামিয়ে দিয়ে গেছে। আর এতে করে অবাক হয়ে যাওয়া নাটক করে ছোট মামা। তখনই বলছে কি সমস্ত বলছো তুমি অহনা, 2 দিন পর ও একটা মেয়েকে বিয়ে করবে আর তুমি কিনা বলছো তুমি ওর সাথে চলে এসেছো, এটা কিন্তু আমি কোনোভাবেই মানতে পারবো না। ঠিক তখন বলছে আরে কি করবো ছোট মামা, ওর রাস্তার সামনে সকলের সামনে এমনভাবে সিন ক্রিয়েট করছে যেন ওর বাইকে না উঠতে পারলে অনেক বড় ঝামেলা করবে, আর তার জন্য তো বাধ্য হয়েছে ওর বাইকে ওঠার জন্য। ঠিক তখন বলছে সে যাই হয়ে যাক না কেন এইভাবে ও সকলের সামনে তোমাকে ফোর্স করতে পারে না। ঠিক তখন বলছে থাক না ছোট মামা এই সমস্ত কিছু বাদ দিন। ঠিক তখন বলছে না আমি এই কথা একদম বাদ দেবো না, আমি তো দুর্গাকে অবশ্যই জানাবো যে 2 দিন পর অন্য একটা মেয়েকে বিয়ে করবে আর এখন এসেছে আমার মেয়েকে এই সমস্ত ঝামেলায় ফেলতে, এটা কোনোভাবেই হবে না। ঠিক তখনই আহনা বলছে না ছোট মামা তেমন কোনো ব্যাপার না, আসলে দোষটা আমারই। আমি যখন এক্সাম দিয়েছিলাম, এক্সাম দেওয়ার পর বেরোচ্ছি ঠিক তখনই প্রশ্নটা আবার দেখছিলাম আর ঠিক সেই মুহূর্তেই নিজের অজান্তে কখন যে সিগন্যালটা ঠিক হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি, আর তখনই হঠাৎ করেই ওর স্কুটির সামনে চলে এসেছি আর এতে করে আমার একটু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। ঠিক তখন বলছে তুমি কোথাও ব্যথা পাওনি? ঠিক তখন বলছে না ছোট মামা আমি সেরকম কোনো ব্যথা পাইনি। ঠিক তখন বলছে সেটা যাই হয়ে যাক না কেন এবার ওর মাকে তো আমাকে এটা জানাতেই হবে যে এভাবে রাস্তায় কেন ঠিকঠাক মতো গাড়ি চালাবে না, কেন না দেখে গাড়ি চালাবে। ঠিক তখনই বলছে না ছোট মামা ওরকম কোনো ব্যাপার না, আসলে ও ঠিক করে গাড়ি চালাচ্ছিল, দোষটা এখানে আমার আর আমার জন্যই এই সমস্ত কিছু হয়েছে। ঠিক তখন বলছে না আমি এটা কোনোভাবে মানতে পারছি না যে সমস্ত ভুল তোমার, নিশ্চয়ই ওর কোনো দোষ রয়েছে, নাকি 2 দিন পর বিয়ে করবে বলে সেদিকে কোনো হুঁশজ্ঞান থাকছে না তাই যেভাবে খুশি সেভাবেই রাস্তায় গাড়ি চালাচ্ছে। অহনা তখন বারবার করে বোঝানোর চেষ্টা করেন না ছোট মামা এমন কোনো ব্যাপার নয়, আপনি ভুল করছেন। ঠিক তখন বলছে না আমি কোথাও ভুল করছি না, এবার ওকে একটা সাহায্য করতেই হবে, ও এভাবে কেন গাড়ি চালাবে রাস্তায়, এখন যদি তোমার কিছু হয়ে যেত তখন কি হতো? ঠিক তখনই বলছে ছোট মামা কিন্তু ওর কোনো দোষ নেই, দোষ সম্পূর্ণটা আমার, আর আমি এই সমস্ত কিছু করেছি, আমার জন্যই আজকে এরকম একটা পরিস্থিতির শিকার হতে হয়েছে। আর তার জন্যই ও বারবার করে আমাকে বলছিল ওর বাইকে ওঠার জন্য, কিন্তু আমি উঠতে রাজি না হওয়ার কারণে বারবার করে চিৎকার করছিল আর তার জন্যই আমি বাইকে উঠেছিলাম এবং এতে করেই ও আমাকে এখানে পৌঁছে দিয়ে গেল। ঠিক তখন বলছে বেশ সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমার কিন্তু ইচ্ছে করছে ওর মাকে গিয়ে সমস্ত কিছু জানিয়ে দিতে যে এভাবে 2 দিন পর বিয়ে করবে সেটা খুব ভালো কথা, কিন্তু এভাবে তোমাকে হঠাৎ করে রাস্তার মাঝখানে এভাবে কেন বলবে এবং ওর বাইকে কেনই বা ওঠাবে এবং সকলের সামনে কিভাবেই তোমাকে ব্যথা দেবে। ঠিক তখন বলছে থাক না ছোট মামা এই সমস্ত কিছু বাদ দিন, আমি চাই না এই সমস্ত কিছু নিয়ে আজ কোনো ঝামেলা হোক। অহনার কথাতেই এবার ছোট মামা আর থাইমে যায় আর তখন বলছে বেশ এবার তোমার কথাতেই আমি সমস্ত কিছু ঠিকঠাক করে নিলাম, কিন্তু এরপরের বার থেকে এটা কোনোভাবে আর মানতে পারবো না। অপরদিকে অর্জুন যখনই বাড়ি ফিরে আসে ঠিক তখনই সকলে মিলে আসে অর্জুনকে বোঝানোর জন্য এবং তখনই বলে যে ওকে একবার একটা সুযোগ দিই, কিন্তু কোনোভাবেই অর্জুন সেটা স্বীকার করতে রাজি হয় না, কারণ সে স্পষ্ট শুনতে পেয়েছে অহনা তাকে জানিয়েছে সেও আবার দ্বিতীয়বার বিয়ে করবে আর এই জেদ থেকে সে নিজের সিদ্ধান্ত নিয়েছে সে আবার বিয়ে করবে এবং তার মা যাকে বিয়ে করতে বলবে তাকেই সে বিয়ে করবে, তাকে একবারও দেখবে না। সকলে মিলে বোঝানোর চেষ্টা করে যে অহনা তার উপর রাগ করে অভিমান করে এই সমস্ত কথা বলেছে, আসলে অহনা এই সমস্ত কোনো কিছুই করবে না, কিন্তু অর্জুন কোনোভাবেই সেই কথা শুনতে রাজি হয় না। ঠিক তখন বলছে সেই সমস্ত কথা আমাকে বলতে হবে না। অপরদিকে তখন সকলের সামনে বারবার করে যখনই অর্জুনকে বোঝাতে থাকে ঠিক সে এক পর্যায়ে বলেছে কিন্তু আমি কি বা করবো, সেখানে মায়ের যেখানে সিদ্ধান্ত। ঠিক তখন বলছে মাকে আমরা সবাই বুঝিয়ে বলবো তুই একবার শুধু রাজি হয়ে যেতে, তুই এই বিয়েটা করবি না, তুই অহনাকে ছাড়া সত্যি থাকতে পারবি না, তুই এটা কেন বুঝতে পারছিস না। এতে করে তখন নিজের ভুলগুলো বুঝতে পারে, সত্যিই বুঝতে পারে যে আসলে এতদিন ধরে একে অপর প্রতি শুধু দোষই দিয়ে যাচ্ছিল, কিন্তু এখন যেহেতু ওরা একে অপরের ভালোবাসাগুলো উপলব্ধি করতে পারছে এবং বুঝতে পারছে আর এতে করে তখন তাদের সিদ্ধান্ত হবে যে এবার ওরা আবার একসাথে থাকুক, একটা সুযোগ চাই। আর এই সমস্ত কিছু ভেবেই তখন সিদ্ধান্ত নেয় যে না এবার সে সত্যি সমস্ত কিছু সিদ্ধান্ত নেবে এবং সব ঠিকঠাক করে ফেলবে। আর এই সমস্ত কথা শুনে তখন সকলে খুশি হয়ে যায় এবং মিলি তখন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছে আমি জানি ছোট তুই সবসময় যেটা ঠিক হবে সেটাই তুই করবি, আমরা সবাই মাকে বোঝাবো, তুই কোনো চিন্তা করিস না। এতে করে তখন রাজি হয়ে যায়। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবে সকলের চেষ্টাতেই যেন শেষ মুহূর্তে সে নিজের ভুলগুলো বুঝতে পারে অর্জুন এবং সে যেন এই বিয়েটা করবে না এমনটা জানিয়ে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।